আপনাদের সবাইকে স্বাগতম আবারও। প্রথম পর্বে আমরা দেখেছিলাম ওল্ড দিল্লি, ইতিহাসের কিছু হারিয়ে যাওয়া অধ্যায়। এবার আমরা পুরনো দিল্লির দেয়াল পেরিয়ে প্রবেশ করব ব্রিটিশদের গড়ে তোলা নিউ দিল্লিতে। আর নিউ দিল্লির কথা বললে যার নাম সবার আগে আসে তা হলো কনট প্লেস বা সিপি। আজ এটি ভারতের সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। কিন্তু জানেন কি, মাত্র 100 বছর আগে এই এলাকাটি ছিল একটি নির্জন জঙ্গল। চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই 1920 সালের দিল্লিতে। 1920 সালের আগে এই পুরো এলাকাটি ছিল জাহান্নামবিহীন অন্ধকার জঙ্গল। এখানে কোনো বড় বাজার ছিল না, কোনো অফিস ছিল না, এমনকি মানুষের বসতিও ছিল না। বরং এই অঞ্চলে ছিল বুনোময়, শিয়াল এবং নানা ধরনের বন্যপ্রাণী। দিল্লির সাধারণ মানুষ দিনের বেলাতেও এই এলাকায় আসতে ভয় পেত। যখন ব্রিটিশ সরকার কলকাতা থেকে রাজধানী সরিয়ে দিল্লিতে আনার সিদ্ধান্ত নেয়, তখন নতুন রাজধানীর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত স্থপতি এডউইন লোডিয়েন্সকে। তিনি এই জঙ্গল পরিষ্কার করে এমন একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করেন যা ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি এবং আভিজাত্যের প্রতীক হবে। এরপর শুরু হয় নির্মাণের কাজ। 1933 সালে সম্পূর্ণ হয় কনট প্লেস। সাদা রঙের বিশাল স্তম্ভ, বৃত্তাকার নকশা এবং জর্জিয়ান স্থাপত্য শৈলী খুব দ্রুত এটিকে দিল্লির নতুন পরিচয়ে পরিণত করে। এক সময়ের সেই নির্জন জঙ্গল আজ দিল্লির প্রাণকেন্দ্র। দেশের সবচেয়ে বড় বড় কোম্পানির অফিস, আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুম, বিলাসবহুল রেস্টুরেন্ট আজ এখানে অবস্থিত। এই কনট প্লেসের নিচে রয়েছে রাজীব চক মেট্রো স্টেশন, যা ভারতের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন ব্যবহার করে। এক সময় সেখানে শিয়ালের ডাক শোনা যেত, আজকে সেখানে শোনা যায় আধুনিক মহানগরের স্পন্দন। জঙ্গল থেকে দিল্লির হৃৎপিণ্ডে পরিণত হওয়া এই গল্পটি সত্যি অবিশ্বাস্য। কিন্তু দিল্লির পরিবর্তনের গল্প এখানে শেষ নয়। এবার চলুন আমরা এমন একটি পরিবর্তনের কথা জানি যা ঘটেছে প্রকৃতি নিজেই। আমরা ছোটবেলা থেকেই ভূগোলে পড়েছি যে দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। কিন্তু আপনি কি জানেন, মুঘল আমলের যমুনা নদী লালকেল্লার এতটাই কাছে ছিল যে সম্রাটরা নিজেদের প্রাসাদ থেকে নদীর ঢেউ দেখতে পেতেন। আজকের দিল্লির সঙ্গে সেই সময়ের দৃশ্যের পার্থক্য আকাশ পাতাল। 1648 সালে যখন মুঘল সম্রাট শাহজাহান লালকেল্লার নির্মাণ কাজ সম্পন্ন করেন, তখন যমুনা নদীর কেল্লার পেছনের দেয়াল ঘেঁষে প্রভাবিত হতো। লালকেল্লার বিশেষ ঝরোখা বা রাজকীয় বারান্দা থেকে সম্রাট সরাসরি নদীর দৃশ্য উপভোগ করতেন। রাজপরিবারের সদস্যর জন্য বিশেষ নৌযান ছিল যা সরাসরি কেল্লার ঘাট পর্যন্ত এসে পৌঁছাতো। নদীর জল কেবল সৌন্দর্য বাড়াতো না, বরং কেল্লার চারপাশে পরিখাপূর্ণ রাখাত এবং প্রতিরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেই সময়ের লালকেল্লা ও যমুনা নদী যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির তার নিজস্ব নিয়মে পরিবর্তিত হয়েছে। গত প্রায় 300 বছরে যমুনা নদী ধীরে ধীরে নিজের গতি পরিবর্তন করেছে। আজ নদীটি লালকেল্লা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরে গেছে। যেখানে এক সময় যমুনার জলরাশি প্রবাহিত হতো, সেখানে এখন তৈরি হয়েছে ব্যস্ত সড়ক, আধুনিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ভারতের জাতীয় মহাসড়ক রিং রোড এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজাঘাট আজ সেই এলাকাতে অবস্থান করেছে। বর্তমানে লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে কেউ আর নদীর ঢেউ দেখতে পায় না, বরং চোখে পড়ে যানবাহনের সারি, ব্যস্ত নগর জীবন এবং আধুনিক দিল্লির অবিরাম গতি। এটি শুধু একটি নদীর গতির পরিবর্তনের গল্প নয়, এটি প্রকৃতি ও সময়ের সম্মিলিত শক্তির একটি জীবন্ত উদাহরণ যা একটি শহরের ভূগোলকে বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম দিল্লির রূপান্তরের আরো কিছু অবিশ্বাস্য অধ্যায়। এক সময় যে কনট প্লেস ছিল ঘন জঙ্গল আর বন্য প্রাণীর আবাসস্থল, আর সেটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। আর আমরা জানলাম কিভাবে যমুনা নদী শত শত বছরে নিজের গতিপথ বদলে দিয়ে লালকেল্লা এবং আশেপাশের ভূগোলগুলোকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। ইতিহাস আমাদের শেখায় কোন শহর কখনো স্থির থাকে না। সময়, প্রকৃতি এবং মানুষের হাত ধরে প্রতিটি শহরে ক্রমাগত বদলে যায়। কিন্তু দিল্লির সবচেয়ে বিস্ময়কর পরিবর্তনের গল্প এখনো বাকি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পার্ট 3 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।